তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তবে আজও আপনাকে পেট ধরে হাসাবার জন্য আমরা আবারও নিয়ে চলে এসেছি বেকুব মানুষদের করা কিছু অস্থির ভিডিও। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি আজকে না হেসে থাকতেই পারবেন না। তুমি আমার দিব্যি খাও, তোমার জীবনে কোনো 2 নম্বর ব্যক্তি নেই। তুমি 2 নাম্বার। ভিডিওতে দেখবেন যত সব বেকুবদের। তবে ভিডিও শুরু করছি অস্থির এই চাইনিজ বাচ্চা নাচ দেখিয়ে। অস্থির নাচ তো দেখলেন, এবার দেখুন অস্থির এই খেলাটি। আর খেলাটির শর্ত হলো হাত না লাগিয়ে এই বিস্কিট মুখে নিতে হবে। তো এদের কাণ্ড দেখুন। আর যদি এই খেলা দেখেও আপনার একটু হাসি না পায় তো এবার দেখুন 2025 সালে অস্কার পাওয়া এই বাবাকে, যে কিভাবে তার ফ্যামিলিকে যত্ন করছে। অস্কার পাওয়া বাবাকে তো দেখলেন, এবার দেখুন 2025 সালের অস্কার পাওয়া এই লেডি ডাক্তারকে। তবে এটা দেখে যদি আপনার একটু হাসি পায় তো ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু। रुको जरा सबर करो। আর এখানে আজকে ভাইয়ের বিয়ে। তবে ভাই রাতে ফুল সজ্জা করবে নাকি ফল সজ্জা করবে এটাই আমি বুঝতে পারছি না। मुरब्बी मुरब्बी ভাই তুমি উপরে যত ভালো খাবারই ঝুলিয়ে রাখো, দামি খাবার কিন্তু আজকে নিচেই থাকবে। साले तू আর যেসব বিবাহিত মেয়েরা নিজের হাজবেন্ডকে দিয়ে একটু রান্না বান্না করাতে চান তো এই দিদিকে ফলো করতে ভুলবেন না কিন্তু। বলছিলাম না আমার খুব খিদে পেয়েছে। শোনো না, তোমার কি হয়েছে? বলছি দেখো তো আমার কত জ্বর এসেছে। 104। থাক পরে দেখে নেবো, আগে তোমার খাবারটা বানিয়ে দিই। তুমি শোনা রেস্ট নাও, আমি গিয়ে সব রান্না টান্না করে দিচ্ছি। আর এখানে আপনি এই বাবুর থেকে শিখে নিন রাস্তায় কোনো মেয়ে দেখলে কেমন ভাবে স্টাইল দেবেন। এবার আপনাকে এই মামুনির একটা রিল দেখাবো, তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট পড়বো। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई? रुको जरा सबर करो। चलिए शुरू करते हैं। প্রেমের আগুনে বগল ঝলসে গেছে, ফিল্টার লাগিয়েও বগল ফর্সা করতে পারছো না। সব জায়গায় ফিল্টার কাজ করে না। আর বিবাহিত ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করছি, সত্যি করে কমেন্টে বলুন তো আপনাদের কার কার মধ্যে এমন ঘটনা ঘটে গেছে। আর এই ভিডিওর নাম আমি যে কেন বেকুবদের কাণ্ড দিয়েছি সেটি আপনি এই ভাইদের কাণ্ড দেখলেই বুঝে যাবেন। কি বলবো, যাই হোক। চলুন অনেক হয়েছে হাসি মজাক, এবার আপনাকে অস্থির একটি ডান্স প্রোগ্রাম দেখায়। তবে শেষ পর্যন্ত দেখুন, মজা কিন্তু শেষেই রয়েছে। मुरब्बी मुरब्बी ভিডিওর প্রথমে অস্থির এই বিস্কিট খাওয়া খেলাটি দেখিয়েছিলাম, আর এখন দেখুন বেকুব মামুনেদের এই অস্থির ফুটবল খেলাটি। এটা তো দেখলেন বাঙালিদের ফুটবল খেলা। তবে এবার দেখুন বিদেশিরা যখন চোখ বেঁধে দৌড় প্রতিযোগিতা করতে চায় তখন কি কাণ্ড ঘটে।
এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখাবার আগে আজও প্রতিবারের মতো আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন। পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। তুই যে আমার কানের সোনা, তোর প্রেমে হয়ে কানা। মরি যে, মন যে আমার করলি তুই চুরি যে। আর এতক্ষণ আপনারা তো যত সব বেকুবকেই দেখলেন, তবে এবার আপনাকে দেখায় অস্থির এক ব্লগারকে, আর যার কথা শুনে আজকে আপনি না হেসে থাকতেই পারবেন না। দেখো বন্ধুরা, আমরা মাঘ ভাতারে ঘুরতে বেরিয়েছি। এই স্বামী স্ত্রী বল। হ্যাঁ, স্বামী স্ত্রী ঘুরতে বেরিয়েছে। আমার বাল করছে, ব্লগ করছে। বল ভাই, বর্ষা বাদল থাক সাইডে, আগে মেলা ঘুরতে হবে। তবে কে কে গার্লফ্রেন্ডকে এইভাবে মেলায় ঘুরিয়েছেন একটু কমেন্টে বলুন তো। ये सब क्या देखना पड़ रहा है। আর যদি আপনাদের এইসব বেকুবদের কাণ্ড দেখে একটু হাসি না পায়, তো এখন এই ইতরটির কাণ্ড একবার দেখে নিন। আর ওখানে হচ্ছে মেয়ে ক্যামেরা দেখো, আমরা এখানে কারণে এখানে মুততে পারতেছি না, তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এখান থেকে চলে যান, আমরা মুততে পারতেছি না। আমরা যেটা আছে কথা, এই চলে যান আপনারা, আমরা মুততে পারতেছি না। আপনারা কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এটা হয়তো নিশ্চয়ই শুনেছেন। তবে যখন কোনো বেকুব জামাই ভালোবেসে ফেলে, তখন বোধহয় এমনটাই ঘটে। জামাইয়ের সঙ্গে পালিয়ে গেল শাশুড়ি। লজ্জায় দুঃখে কেঁদে কেটে বিচারের আশায় থানায় ছুটলেন বাবা ও মেয়ে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হাওড়ার লিলুয়াতে। ভাই, এখন সোশ্যাল মিডিয়ার জামানা, আর মানুষ যে ভাইরাল হওয়ার জন্য কি কি করে বেড়াচ্ছে, আপনি এইসব ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমাদের সোনারপুরে জল জমেছে, হয়েছে নদী, এই নদীতে সাঁতার কাটবো তুমি আমি। এবার সব থেকে মজার ক্লিপ দেখিয়ে শেষ করব ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাকা 100 টাকা দামের আইসক্রিমটা দাও তো একটা, তুই কিছু খাবি? হ্যাঁ ভাই, আমার তো খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে টাকা নেই। ঠিক আছে কাকা, কিরম ছোট কথাবার্তা বলে, বন্ধুত্বের মধ্যে আবার रुला दिया आपने। তোকে আমি খাওয়াবো, তুই আমাকে চিনিস না, আমি কিরম। একটা 5 টাকা দামের বাটি আইসক্রিম দিয়ে দাও তো।